আমার কিছু সুন্নি আত্মীয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালনের পক্ষে যুক্তি দেন যে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করতে পারলে আমরা কেন আমাদের নবীজির জন্মদিন পালন করতে পারবো না। ঈসা আলাইহিস সালামের প্রতি খ্রিস্টানদের ভালোবাসার চেয়ে নবীজির প্রতি আমাদের ভালোবাসা তো কম নয়। তাদের এই যুক্তি কিভাবে খণ্ডন করতে পারি? দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের ভালোবাসতে হবে, সেটা নিয়ে তো কোনো ডিবেট নেই। এবং ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা যতটুকু ভালোবাসে, গোটা পৃথিবীতে মুসলমানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে অনেক বেশি ভালোবাসেন, সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না। কিন্তু ভালোবাসা প্রকাশের ধরন কি হবে? খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের প্রতি ভালোবাসা প্রকাশের যে ধরন বা ক্রাইটেরিয়া তারা ঠিক করেছে, ঠিক সেটাকে অনুসরণ করে আমাদেরকে যদি ভালোবাসতে হয়, তাহলে সেটা খ্রিস্টানদের অনুসরণই হলো। আমার ভালোবাসা প্রকাশের ধাঁচ, ধরন কি হবে, পদ্ধতি কি হবে, প্রকাশ কিভাবে হবে, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন, সাহাবায়ে কেরাম শিখিয়েছেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসা দিয়েছেন। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার টানেই আমরা খ্রিস্টানদের অনুকরণ করা থেকে বিরত থাকতে হবে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, যেটি বুখারীতে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াসবিকুন ফাখালিফুহুম। অন্য হাদিসে আসছে, তিনি বলেছেন খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের যেন কর্ম, আদর্শ এবং কৃষ্টি কালচারের যেন মিল না হয়, আমরা যেন আমাদের স্বাতন্ত্র্য বজায় রাখি এবং তাদের বিরুদ্ধাচরণ করি আমাদের এই সংস্কৃতি এবং আচার আচরণের ক্ষেত্রে, ধর্মীয় বিষয়ের ক্ষেত্রে, সেই বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। অতএব তারা যা করছে এই হাদিসের আলোকে বরং তার বিপরীতটা আপনার করা দরকার। তারা নবীর প্রতি ভালোবাসা প্রকাশের জন্য জন্মদিবস উদযাপন করছেন, আপনি সেটা করবেন না। হ্যাঁ, তারা যদি এমন কিছু করে যেটা আপনার হাদিসেও আপনাকে করতে বলেছে, তাহলে তারা কি করছে সেটা গুরুত্বপূর্ণ নয়, হাদিসের কারণে আপনি সেটা করবেন এবং তাদের সাথে মিলে গেলেও সেটা দোষণীয় নয়। অতএব 12ই রবিউল আউয়াল উদযাপনের জন্য খ্রিস্টানদের যুক্তি দাঁড় করানো একেবারেই ভুল। খ্রিস্টানরা তাদের নবীকে নিয়ে তাদের সীমা লঙ্ঘন করেছে, তারা আদর্শ থেকে বিচ্যুত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে সেটি বলেছেন সহিহ বুখারীতে, তিনি বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে, ইবনে মারইয়ামকে নিয়ে যে পরিমাণ বাড়াবাড়ি করেছে, তোমরা আমাকে নিয়ে সেরকম বাড়াবাড়ি করবে না। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তাদের মতো করতে, বিশেষ করে তাদের নবীর ক্ষেত্রে, তাদের ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে যে সীমা লঙ্ঘন তারা করেছে, সেটা যেন আমরা না করি। বিধায় আমাদেরকে একজন মুসলিম হিসাবে ইসলামের যে স্বকীয়তা আছে সেটিকে অনুসরণ করে চলতে হবে। ব্যাংকের সুদ থেকে প্রাপ্ত টাকা দিয়ে ট্যাক্স আদায় করা যাবে কিনা? উত্তর হলো যে ব্যাংকের সুদের টাকা আপনার জন্য ভোগ করা নাজায়েজ এবং গুনাহের কথা। আপনি যে ট্যাক্স দিতে হচ্ছে, সেই ট্যাক্সটা আপনি দেওয়াটা মানে আপনি ভোগ করা, কারণ ট্যাক্সটা আপনাকে সামহাও দিতে হতো, তো আপনি এটা দিয়ে সেটা দিচ্ছেন, তার মানে আপনি আপনার পারপাস সার্ভ করছেন সুদের টাকা দিয়ে, তো আপনি ভোগ করছেন, আপনার কাজে লাগাচ্ছেন সেটাকে, ব্যাপারটা এরকমই হলো, সেজন্য এটা জায়েজ নেই। সম্প্রতি ডাক্তারদের জন্য ওষুধ কোম্পানি থেকে কমিশন গ্রহণের বিধান কি? উত্তর হলো যে ডাক্তারদের জন্য ওষুধ কোম্পানি থেকে কমিশন গ্রহণ করাটা এটা ঘুষের অন্তর্ভুক্ত। বিধায় এটা ডাক্তাররা করতে পারেন না। তিনি রোগীকে যে সেবা দিবেন, তার জন্য রোগী থেকে তিনি ফি নিয়েছেন, এই ফির বিনিময়ে রোগীকে সেবা দিবেন। সেই সেবা দিতে গিয়ে তিনি যদি আরেকটা পক্ষ থেকে পারিশ্রমিক নেন, তাহলে সেটা তার জন্য জায়েজ নয়। এটা নানা রকমের যুক্তি দিয়ে আমরা অনেকে মনে করি জায়েজ, যেমন রোগীর কোনো ক্ষতি তো হলো না, আমি রোগীকে অন্যায় কোনো কিছু নির্দেশ করলাম না, ইত্যাদি ইত্যাদি। মূলত আপনি একটা কাজ করে দুজন থেকে পারিশ্রমিক নিচ্ছেন, দুই জায়গা থেকে পারিশ্রমিক নিচ্ছেন, ব্যাপারটা এমন হয়ে যায়, এটা জায়েজ নয়। তাছাড়া এর ফলে নানাবিধ অন্যায়ের পথ উন্মোচন হয়, সেজন্য এটা জায়েজ নয়। পরিষ্কারভাবে এটি ডাক্তারের জন্য গুনাহের কথা এবং হারাম। ট্যাক্স ফাঁকি দিয়ে অন্য দেশ থেকে পণ্য আমদানি করা হয়েছে, আমদানিকারক ট্যাক্স ফাঁকি দিয়ে আমদানি করেছেন, জেনেও তা কেনা জায়েজ হবে কিনা? আমদানিকারক ট্যাক্স ফাঁকি দিয়ে যদি এনে থাকেন, তিনি মিথ্যা কথা যদি লিখে থাকেন, তিনি মিথ্যাবাদী হিসাবে আল্লাহর কাছে দায়ী থাকবেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জবাবদিহি করবেন, কিন্তু আপনি ক্রেতা হিসাবে তার কাছ থেকে কেনাটা আপনার জন্য নাজায়েজ নয়, কারণ আপনি এখানে কোনো অন্যায় করেননি এবং আপনি কেনার ফলে যে প্রত্যক্ষভাবে তার কাজে সহযোগী হচ্ছেন তাও নয়, যার কারণে এটি ক্রেতা হিসাবে কিনলে আপনার বা আমাদের জন্য কেনা নাজায়েজ বা হারাম হবে না। তবে তিনি যদি কোনো অন্যায় করে থাকেন, মিথ্যা বলে থাকেন, প্রতারণা করে থাকেন, ছলচাতুরির আশ্রয় নিয়ে থাকেন, তিনি আল্লাহর কাছে দায়ী হবেন। ভূমিকম্প হলে করণীয় কি? কোথাও যদি ভূমিকম্প শুরু হয়, তাহলে সেক্ষেত্রে একজন ঈমানদার তওবা এবং ইস্তিগফার করবে দ্রুততার সাথে এবং সালাতে দাঁড়িয়ে যাবে। যদি যে জায়গা ভূমিকম্প হচ্ছে বা অনুভূত হচ্ছে, সে জায়গা থেকে তার বের হয়ে যাওয়াটা তার জীবন বাঁচানোর জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে সে বের হয়ে যাবে, এবং এক্ষেত্রে বের হয়ে যাওয়াটা তাকওয়া বা আল্লাহর প্রতি ভরসার পরিপন্থী নয়, বরং জীবন রক্ষার খাতিরে বের হয়ে যাওয়াটাই হলো শরীয়ত নির্দেশ। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, ওয়ালা তুলকু বিয়াইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। সো ধ্বংস হতে যাচ্ছে জানলে আপনি সেখান থেকে বের হয়ে যাবেন।
আর যদি সে পর্যায়ে না হয় বা আপনি যেখানে আছেন সেই জায়গাটা সেফ মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সালাতের দিকে ধাবিত হবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা হাযাবাহু আমরুন সাল্লা, কোনো পেরেশানি আসলে তিনি নামাজ পড়তেন। বাট এখানে যদি নামাজে দাঁড়ালে আপনি বিপদের কারণ হয়, তাহলে আপনি বের হয়ে যাবেন এবং ইস্তিগফার পড়বেন, আল্লাহর দিকে রুজু হবেন। সাধারণত এই ধরনের পরিস্থিতিতে ইস্তিগফার, তওবা এবং এই জাতীয় আমলগুলো জিকিরের মাধ্যমে যদি আমরা নিজেদেরকে নিরাপদ জায়গায় সরাবার চেষ্টা করি, আল্লাহ না করুন এর মধ্যে মৃত্যু হলেও আমি মুত্তাকিদের মৃত্যু বরণ করলাম। আর যদি আল্লাহ তাআলা আমাকে সেভ করেন, তাহলে সেক্ষেত্রে ইস্তিগফার এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, তওবা, এগুলো সাধারণত মানুষের বিপদ কাটার কারণ হয়। তাহলে আমি এর মাধ্যমে আল্লাহর কাছ থেকে বিপদ মুক্তির স্কোপ পেলাম। এজন্য দুই দিক থেকেই ইস্তিগফার এবং তওবার আমলটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অন্তত এই সময়টাতে। নতুন বিয়ে করে আমি প্রবাসে এসেছি। আমি ঋণগ্রস্ত এবং বাড়িতে বিয়ের উপযুক্ত 4 বোন আছেন। আমার স্ত্রী বলছেন আমি বিদেশে থাকায় নাকি তার হক নষ্ট হচ্ছে। সংসার পরিচালনার জন্য দূরে থাকলে কি শরীয়তের দৃষ্টিতে স্ত্রীর হক নষ্ট হয়? বাড়িতে চলে গেলে বোনের বিয়ে দেওয়া, ঋণ পরিশোধ করা এবং সংসার চালানো কঠিন হয়ে পড়বে। আমার করণীয় কি? বিবাহিত মানুষের জন্য স্ত্রীর হক আদায় করাটা কর্তব্য। যেহেতু আপনি বিবাহ করেছেন, বিবাহিত মানুষ, সো আপনার স্ত্রীর শারীরিক হক, জৈবিক হক যদি আপনি আদায় না করেন এবং যার ফলশ্রুতিতে তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই গুনাহগার হবেন যদি তিনি গুনাহের পথে পা বাড়ান বা পা বাড়ানোর মতো পরিস্থিতি তৈরি হয়। তো এই জন্য স্ত্রীর হক নষ্ট যেন না হয় সেদিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। ঠিক একই সাথে আপনার সংসার চালানো সম্বন্ধীয় যে বিষয়গুলো দেখছেন, সেগুলো আপনি যদি বিদেশে থেকে আপনাকে করতে হয়, তাহলে আপনাকে নিয়মিত দেশে আসতে হবে এবং স্ত্রীর হক আদায় করতে হবে। আপনি সর্বোচ্চ 4 মাসের মধ্যে একবার স্ত্রীর হক আদায় করলে বা দেশে আসলে, সেক্ষেত্রে আপনি হয়তোবা স্ত্রীর হক আদায় করেছেন এবং এক্ষেত্রে স্ত্রীর আপত্তি এটাকে অগ্রাহ্য আপনি করতে পারবেন। সেটা যদি না করতে পারেন, আরো লম্বা সময় হয়, তাহলে আপনি স্ত্রীকে ম্যানেজ করে যদি হয়, তাকে সবর করান, তাকে ধৈর্য ধারণ নসিহত করান, তিনি তাকে মানিয়ে নিতে পারেন, তাহলে সেক্ষেত্রে বিনয়ের সাথে, বিনম্রতার সাথে আলোচনার মাধ্যমে তাকে যদি আপনি না মানিয়ে নেন, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে লম্বা সময় থাকা। আর যদি সেটা না করেন, তাহলে সেক্ষেত্রে আপনি ঠিকই গুনাহগার হবেন। আমি একজন ডাক্তার। আমার বিদ্যা বুদ্ধির সবটুকু দিয়ে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে রোগী দেখার চেষ্টা করি, কিন্তু আমার মাঝে মধ্যেই খুব ভয় হয় আমার দ্বারা রোগীর কোনো ক্ষতি হয়ে যায় কিনা। আমার সীমাবদ্ধতার কারণে অথবা অনিচ্ছাকৃতভাবে যদি কোনো রোগীর ক্ষতি হয়ে যায়, তাহলে কি আমার গুনাহ হবে? আল্লাহ না করুন অনিচ্ছাকৃত ভুল চিকিৎসার কারণে যদি কেউ মরে যায়, তাহলে শরীয়তে আমার উপরে কি আরোপ করেছে? আপনি যদি রেজিস্টার্ড ডাক্তার হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে স্বীকৃতিপ্রাপ্ত ডাক্তার হলে আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা এবং সতর্কতার পরও যদি কোনো প্রকার দুর্ঘটনা ঘটে থাকে, তার জন্য আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন না। আর দ্বিতীয়ত হলো, যদি আপনি স্বীকৃতিপ্রাপ্ত ডাক্তার না হন বা আপনার আসলে এই কাজ করার যোগ্যতা প্রমাণিত না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি আনাড়িপনা সত্ত্বেও বা আপনার সাবজেক্টের বাইরে গিয়ে আপনি যদি অনধিকার চর্চা করতে যান, সেটা করতে গিয়ে যদি মানুষ মারা যায় বা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তার দায় অবশ্যই আপনার উপরে বর্তাবে। এরপরে প্রশ্ন হলো যে আমার নানা আমার মামাকে ঈদ মিলাদুন্নবী পালন করার জন্য ওসিয়ত করে গেছেন। এখন আমার মামার জন্য কি তা প্রতি বছর পালন করা জরুরি কিনা? উত্তর হলো যে কোনো বিষয় যদি অন্যায় বা গুনাহের ব্যাপারে ওসিয়ত করা হয়, তাহলে সেক্ষেত্রে সেটি কিন্তু বাস্তবায়ন করা আবশ্যক কিংবা জরুরি নয়। অতএব আপনার নানার এই ওসিয়তটা সঠিক কোনো ওসিয়ত নয়, বিধায় এই ওসিয়ত রক্ষা করাও আবশ্যক নয়। সাবির রহমান লিখেছেন, পাগলা মসজিদের নামে একটা মসজিদ আছে, সেখানে সবাই টাকা দিয়ে মানত করে। এই মসজিদে দান করার মানত করা জায়েজ হবে কিনা? মসজিদে দান করা তো মৌলিকভাবে ভালো কাজ এবং অন্য 10টা মসজিদে যেমন দান করা যায়, পাগলা মসজিদেও দান করতে পারেন, কিন্তু কোনো মসজিদে মানত করাটা বিশুদ্ধ মানতের অন্তর্ভুক্ত নয়। অতএব কেউ যদি পাগলা মসজিদে মানত করেন যে সেখানে আমি এত টাকা দেব বা টাকা দেব, তাহলে এই মানত পুরা করা তার জন্য আবশ্যক নয়। যে মানতটা বিশুদ্ধ হয় না, সে মানত পুরা করাও আবশ্যক হয় না। বিধায় আপনি পাগলা মসজিদ বা এরকম কোনো মসজিদে কিংবা কোনো মাজারে দান করার জন্য যদি আপনি মানত করেন, সেই মানতটা বিশুদ্ধ মানত হবে না। মানতের বিশুদ্ধতার জন্য, মানত আবশ্যক হওয়ার জন্য, মানত পুরা করা আবশ্যক হওয়ার জন্য যে শর্ত রয়েছে, সেটার মধ্যে সেটার আওতায় এটা পড়ে না। যার কারণে আপনি কোনো গরিবকে দান করার জন্য মানত করলেন, সেটা ঠিক আছে, রোজার মানত করলেন, সেটা ঠিক আছে, কিন্তু মসজিদে দান করার মানত করলে সেটা সঠিক নয়। আর আরেকটা বিষয় হলো যে দান সেখানে করা উচিত যেখানে আসলে দান দরকার। যে মসজিদে অনেকে দান করে প্রচুর পরিমাণ টাকা হয়ে যায়, বস্তায় বস্তায় টাকা সেখান থেকে বের করে গণনা করতে হয়, সেখানে দান করার কোনো অর্থ থাকতে পারে না।
বরং বহু মসজিদ আছে যেখানে নিড আছে, সেখানে আমাদেরকে দান করার চেষ্টা করতে হবে। পাগলা মসজিদে দান করলে আমাদের উদ্দেশ্য পূরণ হবে, আমাদের উদ্দেশ্য হাসিল হবে, বিপদ আপদ দূর হবে, বা সওয়াবটা বেশি হবে, মনের আশা পূরণ হবে, এরকম আশা যদি কেউ করেন বা এরকম উদ্দেশ্যে যদি কেউ পাগলা মসজিদে দান করে থাকেন, তাহলে সেটা হবে আরেকটা ভুল, এবং সেটা সমীচীন হবে না, কারণ এটা ইসলামী আকীদা এবং বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ নয়। এখানে দান করলে যে আলাদা সওয়াব হবে সে কথা কোরআন হাদিসে কোথাও নেই। অতএব এটি বিদআত হবে যদি আপনি সেটা মনে করেন, অথবা আপনি সেখানে দান করলে যদি মনে করেন আপনার মনের আশা পূরণ হবে, সেটাও আপনার ভুল হবে। মনের আশা সেখানে দান করলে পূরণ হবে এমন কোনো কথা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। এটা নিছকই মানুষের ধারণা, এবং ধারণার উপরে ভিত্তি করে এ ধরনের কর্মকাণ্ড করা জায়েজ নেই। আমার নানা প্রচণ্ড ব্যথায় জর্জরিত ছিলেন, অনেক চিকিৎসা করেও ব্যথা কমেনি। অবশেষে ব্যথা সইতে না পেরে মেডিসিন খেয়ে তিনি মারা গেছেন। ওনার মৃত্যু কি সুইসাইডের অন্তর্ভুক্ত হবে? অনেক রিকোয়েস্ট করার পরও আমাদের মহল্লার ইমাম সাহেব নানার জানাজা পড়েননি। জানাজা না পড়ানো কি ঠিক হয়েছে? কোনো ব্যক্তি আত্মহত্যা করে মারা গেলে তার জানাজা ইমাম সাহেব না পড়িয়ে মুয়াজ্জিন সাহেব অন্য কেউ পড়াবেন, এটুকু ঠিক আছে, কারণ সমাজের গণ্যমান্য এবং সম্মানিত ব্যক্তিবর্গ আত্মহত্যাকারী জানাজা পড়বেন না। এটা হলো অন্য কেউ যেন আত্মহত্যা না করে তাদের জন্য একটা অ্যালার্ম। এর বাইরে আপনার মৃত ব্যক্তি তিনি আত্মহত্যা করে মারা গেলেও তিনি কোনো অমুসলিম হয়ে যাননি, যার কারণে তার জানাজা টোটালি না পড়ার সুযোগ নেই, বরং মহল্লাবাসীর কর্তব্য তার জানাজা পড়া। কেউ জানাজা না পড়লে সবাই গুনাহগার হবে বিধায় আপনার নানার জানাজা হতে হবে, তবে ইমাম সাহেব না পড়ানোটা সঠিক। নিকাহনামা ফরম থেকে কুমারী শব্দটি বাদ দিয়ে অবিবাহিত, বিধবা বা ডিভোর্সড শব্দ ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শরীর দৃষ্টিকোণ থেকে বিষয়টি কেমন? খুবই সঠিক এবং যথার্থ কাজ হয়েছে এটি, কারণ কে কুমারী নয় সেটি আসলে প্রমাণ করা কঠিন, এবং সেটা আসলে জানতে চাওয়াও জটিল। সবচেয়ে বড় কথা হলো যে বিয়ের সাথে কোনো সম্পর্কই নেই যে কে কুমারী কে বা অকুমারী। হ্যাঁ, বিবাহিত কিনা, অবিবাহিত কিনা, বিধবা কিনা, ডিভোর্সড কিনা, এই বিষয়গুলো জানা দরকার, কারণ সময় এগুলো হাইড করে বিয়ে হয়ে যায়, পরবর্তীতে এটা নিয়ে নিজেদের মধ্যে মনোমালিন্য হয় এবং পরস্পরের হক অধিকার নষ্ট হয় এবং বিবাহ ভেঙে পর্যন্ত যায়। এই জন্য আগে থেকে সেই জিনিসগুলো ক্লিয়ার করা এটা দরকার। আমার এক আত্মীয়ার সন্তান অসুস্থ ছিল, তিনি মানত করেছিলেন বাচ্চা সুস্থ হলে তিনি লাগাতার 1 বছর রোজা রাখবেন। শরীরবৃত্তীয় কারণে নারীদের জন্য লাগাতার রোজা রাখা সম্ভব নয়। প্রতি মাসে নির্দিষ্ট কিছুদিন নামাজ রোজা করা যায় না। এক্ষেত্রে তার করণীয় কি? প্রথমত, এ ধরনের মানত তার না করা উচিত, যেটা তার জন্য আদায় করা কঠিন এবং দুঃসাধ্য। দ্বিতীয়ত হলো এভাবে বছর জুড়ে লাগাতার রোজা রাখা, এটাও সুন্নাহর সাথে সঙ্গতিপূর্ণ নয়। এভাবে রোজা রাখার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করেছেন, বরং রোজা কিছুদিন রাখবে, কিছুদিন ছাড়বে, এভাবে রোজা রাখাটাই হলো সুন্নাহ। তারপরেও যদি কেউ এরকম মানত করেই থাকেন, তাহলে সেক্ষেত্রে সে মানত তাকে পূরণ করতে হবে, অর্থাৎ বছরব্যাপী তাকে রোজা রাখতে হবে। এখন একজন নারী হিসাবে তিনি যেহেতু তার মাসিকের দিনগুলোতে রোজা রাখতে পারবেন না, সেহেতু মাঝে মাঝে যখন প্রতি মাসে যখন তার এই পিরিয়ডের সময়টা হবে, ওই সময় রোজাগুলো তিনি তো অবশ্যই রাখবেন না। তার আগে পরে রোজাগুলো সবগুলোই তাকে রাখতে হবে সারা বছর। তাহলে সেক্ষেত্রে তার মানত পুরা করলেন। স্বামীর মৃত্যুর পর 5 দিন স্বামী বাড়িতে ইদ্যত পালন করেছে, বাকি ইদ্যত কি বাবার বাড়িতে গিয়ে পালন করতে পারবেন? যদি স্বামীর বাড়িতে 5 দিন ইদ্যত পালন করার পর সেখানে আসলে থাকাটা তার জন্য জটিল হয়, এবং সেই ঘরে বসবাস করা বা সে বাসায় বসবাস করা তার জন্য অনিরাপদ হয়, তার ভয়ের কারণ হয়, নানাবিধ অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে বাবার বাড়িতে গিয়ে ইদ্যত পালন করতে পারবেন। আর যদি সেখানে তার কোনো অসুবিধা না থাকে, তাহলে সেক্ষেত্রে স্বামী জীবিত থাকতে যে ঘরে থাকতেন সেই ঘরে ইদ্যত পালন করাটাই হলো তার জন্য শরীয়ী বিধান। কোনো কারণে অসুবিধা তৈরি হলে তখন তিনি অন্য কোথাও যেতে পারবেন। কাজী তাইবুর রহমান লিখেছেন, কোনো ব্যাংক যদি শিক্ষাবৃত্তি দেয় তা গ্রহণ করা জায়েজ হবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোনো ব্যাংক যদি শিক্ষাবৃত্তি দেয়, তাহলে সেক্ষেত্রে আর্থিকভাবে সচ্ছল ব্যক্তির জন্য সেটা নেওয়া জায়েজ নাই, কারণ ব্যাংক সাধারণত সুদের টাকা থেকে শিক্ষাবৃত্তি দিয়ে থাকে। অতএব কনভেনশনাল ব্যাংকগুলো সুদের টাকা থেকে দেয়, ইসলামী ব্যাংকগুলো যেখান থেকে দেয় সেটাতেও সন্দেহ সংশয়ের সুযোগ থাকে অনেক সময়। তো এই জন্য সচ্ছল ব্যক্তিরা এই টাকা গ্রহণ করবেন না, যে টাকা আসলে হারামভাবে উপার্জিত। তবে অসচ্ছল এবং গরিব ছাত্র যারা আছে তারা এটা অনেকগুলো আমাদের মতে গ্রহণ করতে পারবেন, কারণ সুদের টাকা বা অবৈধভাবে উপার্জিত টাকা, যেটা হারাম লেগাইরিহি, যেটা মূলগতভাবে হারাম না, যেমন শুকরের গোশত, এটা মূলগত মজ্জাগতভাবেই হারাম। আর সুদের টাকা এটা হলো যে মূল টাকাটা আসলে কোনো হারাম জিনিস না, কিন্তু উপার্জনটা হারাম প্রক্রিয়া হওয়ার কারণে হারাম হয়েছে। এই বিষয়ের ক্ষেত্রে অনেক উলামা ইকরাম বলেন যে যিনি উপার্জন করেছেন অপরাধের দায়টা তার উপরে বর্তাবে, কিন্তু তার পক্ষ থেকে যদি কোনো মালিকের তরফ থেকে যদি মালিকের খুঁজে যদি না পাওয়া যায়, তার তরফ থেকে গরিবকে দান করে দেওয়া জায়েজ আছে। সেই হিসাবে সুদের টাকা দিয়ে বৃত্তি দিলে গরিব ছাত্ররা
সেটা গ্রহণ করতে পারবেন। কিন্তু এই টাকাটা মূলত মালিকের কাছে ফেরত দেওয়াটা হলো মূল বিধান। সেটা না পারা গেলে বা সেটা সম্ভবপর না হলে তখন যা এটা করতে পারবেন। তো সাধারণত ব্যাংকগুলো তারা যে সুদি টাকা থেকে যে শিক্ষাবৃত্তি দিয়ে থাকে সেটা অসচ্ছল গরিব ছাত্ররা যদি নেন তাহলে অনেক আলেমদের মধ্যে সেটি জায়েজ হবে, যদি অনেক আলেম নিষেধ করেন। অতএব সবচেয়ে ভালো হবে এবং নিরাপদ হবে যদি একান্ত নিড না থাকে তাহলে সেক্ষেত্রে এটাকে অ্যাভয়েড করা। মামা শ্বশুরের সামনে পর্দা করতে হবে কিনা? উত্তর হলো মামা শ্বশুর তিনি মাহরাম নন, অতএব তার সামনে কিন্তু পর্দা করতে হবে। আমরা অনেকে মনে করি যে তিনি তো আমার স্বামীর মামা, সো আমার জন্য কেন পর্দা করতে হবে? স্ত্রীর মামির সাথে যেমন পর্দা করতে হবে ঠিক স্বামীর মামার সাথেও পর্দা করতে হবে, কারণ তারা কেউ আপনার মাহরাম নন। আপনার স্বামীর অবর্তমানে বা তার মৃত্যুর পর চাইলে তা ওই ব্যক্তির সাথে আপনার বিবাহ হতে পারে। তো এরকম ব্যক্তি মাহরাম হয় না এবং তাদের সাথে পর্দা করতে হবে। এটি হলো আল্লাহ তাআলার ফরজ বিধান। জীবনটা খুবই সংক্ষিপ্ত। আমরা উন্নত জীবনযাপনের জন্য, উন্নত দেশে থাকার জন্য যেভাবে মরিয়া হয়ে যাই, মৃত্যুর সঙ্গে সঙ্গে সেখান থেকে আমাকে নিজ চলে যেতে হবে। সেটা বাংলাদেশে থাকলেও যা, সেখানে থাকলেও তা, পরিণতি একই। সো বুদ্ধিমানের পরিচয় হবে যে আল্লাহর কাছে জবাবদিহিতার জায়গাটাকে পরিষ্কার করে তারপর ডিসিশন নেওয়া। সাময়িক সুখের জন্য আমাদের স্থায়ী দুঃখের বন্দোবস্ত যেন না হয়। জুমার দিনে সফরে থাকলে জামাতে জুমার নামাজের বিধান কি? নামাজের সময় ট্রেনে থাকবো আর ট্রেনটি নন স্টপ সার্ভিস। উত্তর হলো যে আপনি যদি সফরে থাকেন, অর্থাৎ সফরটা যদি শরিয়ার গ্রাহ্য সফর হয়, শরিয়া যেটাকে সফর হিসাবে গণ্য করে, সেরকম দূরত্ব যদি আপনি যান ৭৫ কিলোমিটার বা তার বেশি আপনি সফর করেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জুমার নামাজ আদায় করা ফরজ নয় ওই সফরের মধ্যকালীন, সফর চলাকালীন সময়। বিধায় এই সময়ের মধ্যে আপনি জুমার নামাজের পরিবর্তে জোহর নামাজ আদায় করলে আপনার নামাজ হয়ে যাবে। আর যদি আপনি সফরের দূরত্বে নাও থাকেন, তাহলে ট্রেন যদি থামার কোনো সুযোগ না থাকে, আপনার নামাজ পড়ার কোনো স্কোপ না থাকে, এবং কোনো কারণে আপনি হয়তো গন্তব্যে গিয়ে জুমা পড়তেন কিন্তু সেটা ধরতে পারেন নাই, তাহলে আপনি জোহর পড়ে নেবেন। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে যেটা সফরের দূরত্ব নয়, ছোটখাটো দূরত্ব, সেখানে জুমার নামাজ মাঝখানে পড়তে পারে, সেটা মাথায় রেখে আমাদের ট্রাভেল প্ল্যান করতে হবে, যাতে করে আমার কোনোভাবে জুমার ফরজ নামাজ নষ্ট না হয়। কোনো কারণে যদি আপনি ফেঁসে যান তাহলে সেক্ষেত্রে আপনি জোহর আদায় করলে হবে। আর সফরের দূরত্ব থাকলে তো জুমার পরিবর্তে জোহর আপনি পড়তেই পারবেন। এমডি ইসমাইল আপনি লিখেছেন, আমি যে জায়গায় ঘর ভাড়া করে থাকি এখানে চারিদিকে হিন্দু ফ্যামিলি থাকে, তারা নিয়মিত পুজো করে, তাদের ডাকঢোলের আওয়াজ শোনা যায়, এখান থেকে থাকা জায়েজ হবে কিনা? এখানে থাকা মৌলিকভাবে জায়েজ হবে, তবে মুসলমানদের মধ্যে থাকা আপনার ঈমান আমলের জন্য সহায়ক, কারণ তাদের যে পুজো এবং পুজোর যে আওয়াজ, এটা আপনার কানে, আপনার মগজে, মস্তিষ্কে যখন ঢুকে স্পিরিচুয়ালি আপনি তার দ্বারা প্রভাবিত হন, আপনার স্পিরিচুয়াল পাওয়ার কমতে থাকে, আধ্যাত্মিক পাওয়ার কমতে থাকে, সেই জায়গা থেকে আপনি মুসলিমদের মধ্যে থাকার চেষ্টা করবেন। অমুসলিম প্রধান দেশে বাজার থেকে কি রেডিমেড গোশত কেনা যাবে? যদি সেটা হালাল সার্টিফিকেশন থাকে এবং সেখানে হালাল হারাম মেনটেন করা হয় সিরিয়াসলি, তাহলে সেটা আপনি হালাল সার্টিফিকেশন দেখে কিনতে পারবেন। অনেক জায়গা আছে যে দেশগুলোতে আসলে হালাল হারাম এরকম আপনার বাছবিচার সেই অর্থে বা সেইভাবে করা হয় না, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে শুধুমাত্র হালাল সার্টিফিকেশন দেখেই কিনবেন না, বরং আপনাকে আলাদা করে গুরুত্বের সাথে ক্রস চেক করার চেষ্টা করতে হবে না। এমনি শামসুদ্দিন লিখেছেন, পুরুষ ডাক্তার দিয়ে নারী রোগীর আলট্রাসোনোগ্রাম করা জায়েজ হবে কিনা? উত্তর হলো, নারী ডাক্তার যদি পাওয়া যায় তাহলে নারী ডাক্তার দিয়েই করতে হবে। কোনো কারণে যদি নারী ডাক্তার পাওয়া না যায় এবং এক্ষেত্রে পুরুষ ডাক্তার সর্বন্ন হতেই হয়, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে। মেঘের রাজ্য আপনি লিখেছেন, আমি আমার আম্মুর চাচাতো ভাইকে বিয়ে করতে চাই, সেও আমাকে বিয়ে করতে চায়, আমি পরিবারকে বিষয়টা সম্পর্কে জানিয়েছি, কিন্তু আমার পরিবারে কেউ মানতে চায় না, সবাই বলছে উনি আমার মামা হন, এ বিষয়ে শরীয়ত বিধান জানতে চাই। প্রথম কথা হলো যে আপনার মায়ের চাচাতো ভাই তিনি আপনার মাহারাম নন। হয়তো সামাজিক সম্পর্ক অনুযায়ী মামা হন, কিন্তু তিনি প্রকৃত অর্থে আপনার আপন মামা যেহেতু না, তিনি আপনার মাহরাম নন, সেজন্য তার সাথে আপনার বিবাহ অবৈধ। এক্ষেত্রে আপনার পরিবারকে আপনি বোঝাবার চেষ্টা করতে পারেন। একান্ত পরিবার যদি আপত্তি করে তাহলে আপনারও সেখানে বাড়াবাড়ি করা উচিত নয়, কারণ পরিবারের মতামত, বিশেষ করে মা বাবার মতামতটাকে বিয়ের ক্ষেত্রে গুরুত্বের সাথে বিবেচনা করা দরকার, এবং সন্তানের বিয়ে কোথায় হবে, কার সাথে হবে, এরপরে মা বাবার বলার বা তাদের মন্তব্য করার সে থাকার অধিকার তাদের রয়েছে, কারণ তাদেরও এখানে একটা সম্পর্ক তৈরি হবে, সেজন্য আপনি সেটাকে রেসপেক্ট করা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাইয়ের সঙ্গে তার বিয়ে হয়েছে রাদিয়াল্লাহু তাআলার সাথে, সেজন্য সেটা যদি জায়েজ হয়ে থাকে আপনারটা সেই আলোকে জায়েজ। এরপর রিয়াসাত মল্লিক আপনি লিখেছেন, আমি অসুস্থ হলে আমার আম্মু মানত করেছিলেন আমার পরিবর্তে তিনি জান দিবেন, এখন তিনি একটা গরু কিনে
গরিব মিসকিনদেরকে মধ্যে মাংস বিতরণ করতে চান, এটা জায়েজ হবে কিনা? হ্যাঁ, এটা জায়েজ হবে, এটা করতে পারেন। নামিরা তাবাসসুম জেরিন আপনি লিখেছেন, আমার দাদি বলেন নবজাতক শিশুর দিকে পিঠ দিয়ে মা শুতে পারবে না, এতে নাকি শিশুর ক্ষতি হয়। এটা কতটুকু সত্য দয়া করে জানাবেন। তার মানে কি নবজাতক শিশু মা সবসময় তার দিকে ফিরেই ঘুমাতে হবে? তার মানে তিনি কাত পরিবর্তন করতে পারবেন না? এটা কি কোনো যৌক্তিক কথা, বা এটা কি কোনো মা দ্বারা সম্ভব যে তিনি সবসময় এক কাতেই শোবেন, অন্য কাতে তিনি কখনো শোবেন না? একটি রাতও কি এভাবে অতিক্রম করা আসলে খুব সহজ কাজ? এটা নিছকই কুসংস্কার, এবং এ ধরনের কুসংস্কারাচ্ছন্ন কথাগুলো মায়েদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে অনেক বেশি সমাজে এক শ্রেণীর মানুষ আবিষ্কার করেছে বা এটাকে সমাজে প্রচলন দিয়েছে। অতএব এগুলো আমাদের অবশ্যই বর্জন করা উচিত, এবং একজন মুসলিম কখনো কুসংস্কারে বিশ্বাসী হতে পারে না। কোরআন সুন্নাহ এরকম কোনো কথা আমাদেরকে বলেনি, এবং এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় যে বাচ্চার জন্য ক্ষতিকর। তবে পিঠ দিয়ে শোয়ার ফলে অসতর্কতাবশত নবজাতকের গায়ে আঘাত লাগছে কিনা, সেটা তো মা হিসাবে মা দায়িত্বশীলতার পরিচয় দিবেন এবং সেটা সতর্ক থাকবেন, সেটা তো বলার অপেক্ষা রাখে না।